যতই ঝড় বৃষ্টি তুফান আসুক না কেন, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে প্রত্যেকটা স্বামীকে এইভাবেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু কাজে বের হতে হয়। বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে সকালবেলা আমি বুঝতে পারিনি যে বাইরে সেরকম ঠান্ডা নেই। যদি বুঝতে পারতাম তাহলে এই নাইটিটা আর পরতাম না। বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমাদের বাড়ি থেকে কি এয়ারপোর্ট কাছে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট অনেকটাই কাছে, ওই জন্য ঘন ঘন প্লেনের আওয়াজ পাবেন আপনারা। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। কি দেখতে পেয়েছো? ওই দেখো, মর্নিং ওয়াক করছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজ দুপুরবেলা রান্না করবো এই যে বেগুন পোড়া দেবো করে, আর বেগুন পোড়া দেওয়াই হয় না, তো এই বেগুন ভাজা করব। আর এখানে দেখতে পাচ্ছেন কলা, কাঁচকলা ফ্রিজে রেখে এরকম হয়ে গেছে, মানে উপরটা কালো হয়ে গেছে কিন্তু ভিতরটা ঠিক আছে। এই তিনটে কলা আছে, তিনটে কলা দিয়ে আলুর সবজি করব আর বেগুন ভাজা। বলেছিলাম বেগুন ভাজা করব, কিন্তু বেগুন ভাজা করা হয়নি, ওই জন্যে পেঁপের ঘন্ট করছি বড়ি দিয়ে। আর রান্না করব কলা আলুর সবজি। কিছুটা রান্না করে আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ আজ সোনা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ ওর বাবা ঘুমাচ্ছে। ক্যাট নিয়ে আসবো? কার জন্য ক্যাট নিয়ে আসবো? আইসক্রিম ক্যাট। তো আমরা এখন দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি, চলো। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি স্কুল থেকে। কষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, দাঁড়া আমি গাড়ি খুলি। তো সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর গাড়ির মধ্যে এত গরম, মনে হচ্ছে গরমকালের মতো গরম। রোদের মধ্যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে না, ওই জন্য। গাড়ি লক হয়নি তো রে? স্কুল থেকে বাড়ি আসার পর কলা আলু পেঁপে তোফু দিয়ে আমার সবজি রান্না করা হয়ে গেছে। আর কলার খোসাটা একটু হালকা করে ছাড়িয়েছিলাম, ওই জন্যে কলার খোসাটার উপরটা একটু কালো কালো লাগছে, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না। তো এইবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করব। আর এখানে আছে আমার সেই পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ির ঘন্ট। তো বন্ধুরা, সোনার বাবা সন্ধে দিয়ে দিল, আমরা এখন যাচ্ছি। আমার মা নাচ শিখতে যাচ্ছে। ভূমিজার বাড়ি যাচ্ছে নাচ শিখতে। ও নাচ শিখতে এত ভালোবাসে। জানি ছোট মানুষ মানে সেই রকম পারবে না সুন্দর, কিন্তু ও ভালোবাসে বলেই ওই জন্যে নাচ শেখানো হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আপনারা মানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই ওদের বাড়ি যাওয়া যাবে, এতটাই কাছে। ওই গুনলে 7-8টা বাড়ির পর ওদের বাড়ি। গাড়ি আসছে কিন্তু, সাইডে সাইডে গাড়ি আসছে। আর বাইরে সেই রকম ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা আছে। হাই, ডাকছো কেন তুমি? তুমি ডাকছো কেন? বাচ্চাদের নাচ প্র্যাকটিস করা হয়ে গেছে, তারপরে দিদি এখানে মাখছে আলু দিয়ে ছোলা দিয়ে। কি কারণে বলুন তো? আমরা ফুচকা খাবো, তো এর মধ্যে দিয়ে দিল ধনেপাতা। ফুচকার কথা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আমাদের দেশের ফুচকা আর এখানকার ফুচকার কোনো তুলনাই হবে না। আমাদের দেশের ফুচকার একটা অন্যরকম টেস্ট। আমাদের দেশে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো, তার মজাই আলাদা। তো এখানে দেখুন ফুচকা রেডি হয়ে গেছে, দিদি এখানে ফুচকা দিয়ে দিচ্ছে। আর কটা দিন ধরে আমি আপনাদের সঙ্গে ভালো করে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। একটুখানি কি বলুন তো, সব কিছুর সঙ্গে পেরে উঠতে পারছি না, ওই জন্যেই মানে ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। বাচ্চারা যত বড় হচ্ছে তত মনে হচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে।
ওই জন্য যখনই রাত্রিবেলা কাজ বাজ করে ভিডিও এডিট করতে যাই তখনই ঘুম পেয়ে যায়। এই বোনটাকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আর সব কিছু একা হাতে করে উঠতে পারছি না, জানি না কতদিন ভিডিও দিতে পারবো। আমরা বাড়ি চলে এসেছি। বাবার নাম্বার লক করতে বুঝেছিস। চলো মায়ের সত্যি রাত্রিবেলা আমি বাড়ি আসার পর আর খাওয়া দাওয়া করিনি, ফুচকা খেয়েই পেট ভরে গেছে। তো বাচ্চাদেরকে খাইয়ে দিলাম, আর আজ বেশি বাসনপত্রও হয়নি। তো এই কড়াইটা ছিল, কারণ দুপুরবেলা এই কড়াইয়ের মধ্যে সবজি রান্না করেছিলাম, আর সবজিটা এই কড়াইয়ের মধ্যেই ছিল। রাত্রিবেলা সবজি গরম করে বাচ্চাদের খাওয়াবো বলে। ও আমার ছেলে কিন্তু বাড়িতে ভাত খায়নি, ওর মাসির বাড়ি গেছিলো, ওখান থেকে পিৎজা খেয়ে এসেছে, শুধু মেয়েকে খাইয়েছি। তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন, দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ভাবছি যে ফ্রোজেনে আমি আমাদের বাড়ি যখন কুমড়োর ফুল হয়েছিল তখন কুমড়োর ফুলগুলো ফ্রোজেনে রেখে দিয়েছিলাম। ফ্রোজেন থেকে বের করার পর ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এমন হয়ে গেছে। তো এমনভাবে কিভাবে বড়া করব বুঝতে পারছি না। তোর মধ্যে দিয়ে দেবো বাড়ির ধনেপাতা দিয়ে কুমড়োর ফুল দিয়ে বড়া করব। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি, এখানে চালের গুঁড়ো আর বেসন আর হলুদ লবণ যা যা লাগে, জিরের গুঁড়ো যা যা লাগে এর মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বড়াগুলো আমি এইভাবেই গোল গোল করে নিয়েছি। তো কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল দেখা যাচ্ছে না, ধনেপাতাই দেখা যাচ্ছে। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমি সর্ষের তেল দিয়েই কিন্তু ভাজা করছি। একসঙ্গে মনে হয় সবকটাই ভাজা যাবে। বাবা যখন দিলাম তখন তো এমন করে চড়বড় করে উঠলো, জল ছিল মনে হয়। সর্ষের তেল দিয়ে ভাজা করলে বড়া একরকম লাগে। ঘুরছিস কেন বাবা? দুটো আছে, এখানে একটা দেবো আর এখানে একটা দিলাম, ব্যাস একসঙ্গেই সব বড়াগুলো ভাজা করা হয়ে যাবে। তো বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আমি ধিমে আছে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই তেলেই আমি বিনস আর আলু ভেজে নেব। বাবা কারেন্ট চলে গেল, যা যা যা, কারেন্ট চলে গেল, যা যা, কি অবস্থা, কারেন্ট চলে গেছে। আমাদের জেনারেটর চালু হলো। আগে কারেন্ট চলে গেলে আমি রান্না করতে পারতাম না, এখন জেনারেটর নেওয়ার পর থেকে অসুবিধা হয় না। এখানে বিনস আর আলু ভাজা করে নিচ্ছি, আর এখানে আছে ছোলার ডাল। ছোলার ডালের উপরে গোলমরিচ দিয়েছি, তার কারণ হচ্ছে লঙ্কা বাড়ন্ত, ওই জন্য গোলমরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। আর এই যে বড়াগুলো তো আপনাদের দেখিয়েছি, তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করবো। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজ আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, আজ আমাদের এখানে মার্ডিগ্রা হওয়ার কথা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টি হবে সেই কারণে সব কিছু ক্যান্সেল করে দিয়েছে। আর দেখুন এই এত জোরে জোরে হাওয়া হচ্ছে যে ওই ট্রাম্পলিংয়ের ওই চারিপাশের যেটা ইয়ে থাকে জাল মতন, ওটা ছিঁড়ে গেছে। তার মধ্যে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এই সোয়েটারটা মনে হয় শুকায়নি, জল পড়ছে টকটক করে। কি বাবা, সব জল মনে হচ্ছে এখানে এসে ইয়ে হয়েছে। হাতে ধুয়ে দিয়েছি তো বেশি চাপতে পারিনি। রোদ নেই তো, সারাদিন এরকম অন্ধকার হয়ে রয়েছে। এগুলো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু শুকিয়ে গেছে, দেখুন।
কিন্তু সোয়েটারটা শুকায়নি। সোয়েটারটা আর এই যে মেয়ের এই জামাটা, এটা শুকিয়ে গেছে কিন্তু এটা শুকায়নি, মানে ভারী ভারীগুলো শুকায়নি। কিন্তু বাইরে ঠান্ডা নেই, এরকম বাজে ওয়েদার তাই কি, কিন্তু শুধু হাওয়া হচ্ছে। এগুলো এখন সব তুলে নেবো, তুলে গ্যারেজে রেখে দেবো, মানে গ্যারেজে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। সারা দিন মেঘলা ওয়েদার ছিল, অবশেষে এখন বৃষ্টি শুরু হলো সন্ধেবেলা। হাওয়া হচ্ছে কেমন। আজকে সারা দিন ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, এই বৃষ্টি শুরু হলো এখন। কিন্তু ঝড় তো সেরকম হলোই না, হাওয়া হচ্ছে শুধু। বাইরে হচ্ছে ঝড় বৃষ্টি, এই বৃষ্টি মাথায় কাজে যাচ্ছে, বললাম রেইনকোটটা নিয়ে যেতে, রেইনকোট কোথায় রেখেছে ভুলে গেছে, ওই জন্য টাওয়াল নিয়ে যাচ্ছে। টাওয়ালটা নিচে গা মুছবো তো মামা। বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে কিন্তু ঝড় হচ্ছে। হ্যাঁ ঝড় হচ্ছে, সাবধানে গাড়ি চালাবা। আমি হাত দেবো, কেমন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে ধোয়া ধোয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে নাকি। এই দেখুন বারান্দা পর্যন্ত বৃষ্টি এসে গেছে। গাছ বাড়ি গেছে, গাছ আবার বাড়ি যায় কি করে? মা ঘরের মধ্যে বৃষ্টি চলে আসছে, ঘরের মধ্যে একটা লাইটনিং ঘরের মধ্যে বৃষ্টি আসছে, বন্ধ কর। দরজা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, বন্ধ করে দিই। পাপোশ পুরো ভিজে গেছে দেখুন। রাস্তায় এত বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না, আর এত জল জমে আছে দুপাশে। তো বন্ধুরা আমাদের এখানে কিছুক্ষণ ভালোই ঝড় বৃষ্টি হলো, তারপরে আমি আমার মেয়েকে পড়ালাম। এখন অনেক দিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সেই আইসক্রিম নিয়ে এসেছিলাম আমাদের এখানে। না পিঙ্ক আইসক্রিম নিয়ে আসিনি, আমার মা গুড ডাল কিনতো, আমার মা আইসক্রিম খাবে না, ঠিক আছে। আমি শুধু একটুখানি তোমাকে টেস্ট করতে হবে, ওকে? এমন করে টেস্ট করবো। না ভালো লাগছে? তুমি পিঙ্ক আইসক্রিমে চলে গেলে, তুমি কি আইসক্রিম কিনবে, তারপর আমি ভালো করে চোখের তাক। ভাবছি কি রান্না করব। খেতে পারবি? ভালো লাগবে না? তো আইসক্রিমটা খেয়ে আমি এখন যাব রান্নাঘরে, দেখি কি কি রান্না করা যায়। সব কিছু আছে, ভোগ নিবেদন করার জন্য তো দুধ জাল দিতেই হবে, তো সেটাও জাল দেব। তো বন্ধুরা এখানে আমি রুটি তৈরি করে নেব, এর মধ্যে দিয়ে দিলাম বাটার। তো বাটার দিয়ে আজ রুটি তৈরি করব। আর এই ব্যাটারটা আজ তৈরি করেছি দুধ আর পাকা কলা দিয়ে। তো দুটো তাওয়া নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি রুটি হয়ে যাবে ওই জন্য।
বলো। হয়নি। তো এটা হয়ে গেছে, এটা উল্টে দিই। এটার নিচে হয়েছে কিনা দেখি। সাবধানে, আস্তে আস্তে জল খাও। বলো। বেঁধে দিচ্ছি। অনেক দিন ধরে খুবই ইচ্ছা হচ্ছিল যে বাড়িতে দই বানাবো, তো সেই জন্যেই আজ মানে এইভাবে রেখে দিচ্ছি। তো কালকে বোঝা যাবে যে দই জমেছে কিনা। আগেও কয়েকবার দই বানিয়েছি, ভালো হয়েছে। তো দেখি কালকে বোঝা যাবে যে দই জমেছে কিনা। তো এইভাবে রেখে দিই। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই একটুখানি বসলাম, এই ঠোঁটে একটুখানি বোরোলিন দিলাম। তার কারণ হচ্ছে ঠোঁটটা না ফেটেছে। আমাদের এখানে কিন্তু এখন অতটা ঠান্ডা নেই। তো বন্ধুরা, আজ ঝড় বৃষ্টি হলো কিন্তু অতটা কিন্তু ঠান্ডা নেই, অনেকটা ঠান্ডা কমে গেছে। কবে আবার হুট করে আবার ঠান্ডা পড়বে তারও ঠিক নেই। আর এই নাইটির এইখানের এই সুতোগুলো বেরিয়ে আসে না, ভীষণ বাজে লাগে। এই যে যতই এমন করে দাও না কেন, এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। আর এই যে আমার মা, ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, এখন দুধ খাচ্ছে। আর ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা, বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে।